যদি এই পৃথিবীর মানুষকে জনে জনে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটি, তাহলে অধিকাংশ মানুষই উত্তর দেবে সুইজারল্যান্ড। যদিও সুইজারল্যান্ড ছাড়াও কিছু মানুষ নরওয়ে, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, কানাডার মতো দেশগুলোর নাম বলবে। যাই হোক, পৃথিবীর স্বর্গ নামে খ্যাত এই দেশটির সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে পৃথিবীর অন্য কোনো অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে বর্ণনা করতে সুইজারল্যান্ডকে তুলনা দেওয়া হয়। বলা হয় জায়গাটি সুইজারল্যান্ডের মতো সুন্দর। আর সুইজারল্যান্ডের তুলনায় প্রায়ই বলা হয়ে থাকে ছবির মতো সুন্দর। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এই দেশের মানুষের আচার আচরণ, শিক্ষা ব্যবস্থা, আর্থিক স্থিতিশীলতা, রাজনৈতিক শিষ্টাচার, তাদের জীবনযাত্রার মান ইত্যাদি বিষয়গুলো এতটাই উন্নত যে যা আপনাকে রীতিমতো অবাক করবে। মরুচরের এই পর্বে আজ আমরা জানব সুইজারল্যান্ড কেমন দেশ, সুইজারল্যান্ডকে কেন পৃথিবীর স্বর্গ বলা হয়, কেন পৃথিবীর বড় বড় চোর ও দুর্নীতিগ্রস্ত মানুষ এদেশের ব্যাংকে টাকা রাখে, সুইজারল্যান্ডে কি কি বিখ্যাত ইত্যাদি। পশ্চিম মধ্য ইউরোপের দেশ হল সুইজারল্যান্ড। দেশটির চারিদিক ভূমি বেষ্টিত, তাই সুইজারল্যান্ডে কোনো সমুদ্র সৈকত বা সমুদ্র বন্দর নেই। দেশটির আয়তন প্রায় ৪১,২৮৫ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় অনেক ছোট। বাংলাদেশ সুইজারল্যান্ডের তুলনায় প্রায় ৩.৬ গুণ বড়। ওয়ার্ল্ড ওমিটারের ২০২৪ সালের রিপোর্ট অনুসারে দেশটির জনসংখ্যা প্রায় ৮৯,২১,৯৮১ জন। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ২১৬ জন মানুষ বসবাস করে। দেশটি মধ্য ইউরোপের দেশ হওয়া সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। সুইজারল্যান্ড পৃথিবীর সুখী দেশের তালিকাতে বরাবর উপরের দিকেই থাকে। দেশটি সাধারণত বিশ্বের সবচেয়ে সুখী দেশের শীর্ষ 10টি দেশের মধ্যে অবস্থান করে। পৃথিবীর সেরা বসবাসযোগ্য শহরগুলোর প্রথম 10টি শহরের 2-3টা শহর এখান থেকেই হয়ে থাকে। এদেশের সরকারি ভাষা 4টি: জার্মান, ফরাসি, ইতালীয় এবং রোমান্স। বার্ন হল সুইজারল্যান্ডের রাজধানী। এই শহরটি তার মধ্যযুগীয় স্থাপনা, আর্কিটেকচার এবং সংরক্ষিত ঐতিহাসিক কেন্দ্রের জন্য পরিচিত। এর মধ্যযুগীয় স্থাপত্যের জন্য ইউনেস্কো জায়গাটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছে। এখানকার সবচেয়ে বড় শহর হল জুরিখ। শহরটি আর্থিক কেন্দ্র হওয়ার পাশাপাশি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করে। জুরিখ হ্রদ এবং এর আশেপাশের পাহাড়গুলি এই শহরকে আরও সুন্দর করে তুলেছে। ব্যাংকিং ও ফিনান্স খাতেও এই শহরটি বিশ্বজুড়ে পরিচিত। আপনারা যারা বিসিএস বা অন্য কোনো চাকরির জন্য লেখাপড়া করেন, তারা সুইজারল্যান্ডের জেনেভা শহর সম্পর্কে বেশ ভালোভাবেই জেনে থাকবেন। সুইজারল্যান্ডের জেনেভা শহরকে আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়। বেশ কিছু বিখ্যাত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং এদের সদর দপ্তর এখানে অবস্থিত, যেমন জাতিসংঘের জেনেভা কার্যালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক রেড ক্রস, আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা, জাতিসংঘ শরণার্থী সংস্থা, বিশ্ব মেধাস্বত্ব সংস্থা ইত্যাদি। সুইজারল্যান্ডের মনোমুগ্ধকর আল্পস পর্বতমালা, হ্রদ, সবুজ উপত্যকা এবং সাজানো গোছানো শহরগুলো এমনই অপূর্ব যে পর্যটকেরা একে স্বর্গের টুকরো হিসেবে আখ্যা দেন। এখানে প্রায় ১,৫০০টিরও বেশি প্রাকৃতিক লেক রয়েছে, যা দেশের আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্যের একটি বড় অংশ হিসেবে কাজ করে। এর মধ্যে অনেকগুলি লেক খুবই জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেমন লেক জুরিখ, লেক জেনেভা এবং লেক থুন। এত বেশি পানির উৎস থাকার কারণে বিদ্যুতের ৫৬% উৎপাদিত হয় পানি থেকে এবং প্রায় ৩৯% উৎপাদিত হয় পারমাণবিক শক্তি থেকে। সুইজারল্যান্ডে আপনি 6টি ঋতুর পরিবর্তে 4টি ঋতু দেখতে পাবেন: গ্রীষ্ম, শরৎ, শীত এবং বসন্ত। তবে এখানে আপনি চাইলেই একদিনে সারা বছরের ঋতুর স্বাদ গ্রহণ করতে পারবেন। দেশটির ভূগোল এবং উচ্চতার বৈচিত্র্যের কারণে এক স্থানে গরম, অন্য স্থানে ঠান্ডা, আবার কোথাও বৃষ্টির মতো আবহাওয়ার সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, সুইস আল্পসে আপনি যদি একটি নির্দিষ্ট দিনের মধ্যে পাহাড়ের শীর্ষে যান, তাহলে আপনি তুষারপাতের মতো আবহাওয়া পাবেন, যেখানে শীতকালের অনুভূতি মিলবে। যখন নিচের ভ্যালিতে আসবেন, উজ্জ্বল সূর্য এবং উষ্ণ আবহাওয়ার দেখা মিলবে। তাছাড়া এখানে বৃষ্টি প্রায় লেগেই থাকে, যা বর্ষাকালের অনুভূতি এনে দেয়। এই বৈচিত্র্যের কারণে অনেক পর্যটক একই দিনে ভিন্ন ভিন্ন আবহাওয়া অনুভব করার সুযোগ পান। গ্রিন্ডেলওয়াল্ড সুইজারল্যান্ডের হৃদয়ে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন গ্রাম। এটি শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় এবং পাহাড়ি পরিবেশের জন্য বিখ্যাত। এখানে পাহাড়ি দৃশ্য হিমালয়ের চূড়া এক অপূর্ব দৃশ্যের তৈরি করে, যা পর্যটকদের মুগ্ধ করে। এই অঞ্চলটি ইউরোপের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন জুংফ্রাউসের প্রবেশদ্বার।
এখানকার রেল ভ্রমণ পৃথিবীর অন্য যে কোনো জায়গার রেল ভ্রমণের চেয়ে সুখকর। এই রেল ভ্রমণটি যাত্রীদের এক অন্য অভিজ্ঞতা এনে দেয়, যেখানে চারিদিকের মনোমুগ্ধকর ভিউ যে কারো মনকে ভরিয়ে দেয়। সুইজারল্যান্ডের আরও দুইটি অপরূপ গ্রাম হল ওয়েনগেন এবং লাউটারব্রুনেন। এই দুইটি গ্রামের নৈসর্গিক সৌন্দর্যের কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সৌন্দর্য পিপাসু মানুষ এখানে ছুটে আসেন। মরুচর চ্যানেলে গ্রাম দুইটিকে নিয়ে একটি ভিডিও থাকার কারণে নতুন করে আর বলা হচ্ছে না, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। সুইজারল্যান্ডে তেমন কোনো অপরাধ সংঘটিত হয় না বললেই চলে, তবে এত সুখী ও ধনী দেশ হওয়া সত্ত্বেও দেশটিতে আত্মহত্যার মতো ঘটনা ঘটে, যদিও হার তুলনামূলকভাবে অন্যান্য উন্নত দেশের মতোই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে সুইজারল্যান্ডে হার প্রতি 1 লক্ষ জনে 14 জনের মতো, যা ইউরোপের বেশ কিছু উচ্চ আয়ের দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। যদি কোনো ব্যক্তি অসাধ্য রোগে আক্রান্ত হয়ে অসহ্য যন্ত্রণা ভোগ করে থাকেন এবং নিজের জীবন শেষ করতে চান, তাহলে একজন চিকিৎসক তাকে সেই কাজে সহায়তা করতে পারেন, তবে এই প্রক্রিয়াটি কঠোর আইনি নিয়মের আওতায় পরিচালিত হয়। সুইজারল্যান্ডের প্রায় 60% অঞ্চল আল্পস পর্বতমালায় আচ্ছাদিত। পর্বতের চূড়া আর বরফের রিসোর্টের জন্য এই জায়গাটি খুবই জনপ্রিয়। পৃথিবীর বড় বড় চোর ও দুর্নীতিগ্রস্ত মানুষ এদেশের ব্যাংকে টাকা রাখে। সুইজারল্যান্ডের ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিকভাবে গোপনীয়তার জন্য পরিচিত, যা বহু বছর ধরে বিত্তশালী ব্যক্তি যারা কিনা কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে কালো টাকা জমা রাখার জন্য এই ব্যাংকগুলি ব্যবহার করে। তবে সম্প্রতি বছরগুলোতে বৈশ্বিক চাপ এবং আইনগত পরিবর্তনের কারণে সুইস ব্যাংকগুলোর গোপনীয় নীতি অনেকটাই শিথিল হয়েছে। কালো টাকা জমা রাখার প্রচলন কমানোর জন্য সুইস সরকার ব্যাংকিং গোপনীয়তা শিথিল করেছে এবং করফাঁকির তথ্য লুকানোর চেষ্টাকে অপরাধ হিসেবে বিবেচনা করছে। এখন আন্তর্জাতিক আর্থিক নীতি এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর নিয়ম অনুযায়ী সুইজারল্যান্ড কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। সুইজারল্যান্ডে পারমাণবিক হামলা বা অন্যান্য সংকটকালীন পরিস্থিতিতে জনগণকে আশ্রয় দেওয়ার জন্য বিস্তৃত বাংকার ব্যবস্থা চালু রয়েছে। এই বাংকার নেটওয়ার্ক বিশ্বের অন্যতম বৃহৎ সুরক্ষা অবকাঠামো হিসাবে পরিচিত। সুইজারল্যান্ডের প্রতিটি শহর, স্কুল, এমনকি হাসপাতালেও বাংকার আছে। পুরো দেশের জনসংখ্যা একসঙ্গে লুকাতে পারে এমন পর্যাপ্ত বাংকার এখানে রয়েছে। আইন অনুযায়ী নতুন ভবন নির্মাণের সময় বাংকার তৈরি বাধ্যতামূলক ছিল, বিশেষ করে 1960 সালের দশক থেকে। বিগত কয়েক দশকে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা কমে যাওয়ায় কিছু বাংকার ব্যবহার সীমিত করা হয়েছে বা আপগ্রেড বন্ধ রাখা হয়েছে। সুইজারল্যান্ডের কিছু মহাসড়ক বা হাইওয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রয়োজনে সামরিক বিমানের রানওয়ে হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই পরিকল্পনা মূলত শীতল যুদ্ধের সময় দেশের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে কাজ করবে, কারণ সুইজারল্যান্ড দেশ হিসেবে ছোট এবং পাহাড়ি এলাকা হওয়ায় খুব বেশি পরিমাণ বিমান ঘাঁটি এখানে নেই। সম্ভাব্য যুদ্ধকালীন পরিস্থিতিতে বেসামরিক বিমানগুলো সহজেই হামলার শিকার হতে পারে, তাই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সুইজারল্যান্ডের সামরিক ক্ষেত্রে সুপারসনিক গতি সীমিত মাত্রায় ব্যবহার করা হয়, তবে বেসামরিক সুপারসনিক ফ্লাইট নিষিদ্ধ। এর কারণ হল আকাশসীমার নিরাপত্তা এবং জনবসতিপূর্ণ এলাকা ও প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা। তাছাড়া সুইজারল্যান্ড ছোট দেশ হওয়ায় এখানে সুপারসনিক গতিতে কোনো বিমান চালনা করলে তা মুহূর্তেই অন্য দেশের সীমানায় চলে যেতে পারে। পাশের দেশগুলোর আকাশসীমা খুব কাছাকাছি হওয়ায় আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের ফ্লাইট সীমিত করা হয়েছে। সুইজারল্যান্ড তার রাজনৈতিক নিরপেক্ষতা এবং শান্তিপূর্ণ নীতির জন্য পরিচিত। দেশটি 1815 সাল থেকে কোনো যুদ্ধে জড়ায়নি। সুইজারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত আধুনিক এবং মানসম্মত। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বব্যাপী উচ্চমানের শিক্ষার জন্য পরিচিত। বিশেষ করে ইটিএইচ জুরিক এবং ইপিএফএল এই দেশের দুটি সেরা এবং বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025-এর রিপোর্ট অনুসারে ইটিএইচ জুরিক 11তম এবং ইপিএফএল 32তম স্থান দখল করে আছে। এত ছোট দেশ হওয়ার পরেও দেশের 27 জন ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার অর্জন করেছেন। সুইজারল্যান্ডের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক রয়েছে এমন নোবেল বিজয়ীর সংখ্যা 114 জন, যেখানে ভারতে নোবেল বিজয়ীর সংখ্যা 12 জন এবং বাংলাদেশে নোবেল পুরস্কার অর্জন করেছেন 1 জন। বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। সে সময় তিনি সুইজারল্যান্ডে বাস করতেন। যদিও ওনার জন্ম জার্মানিতে হয়, কিন্তু পরবর্তীতে উনি সুইডিশ নাগরিকত্ব অর্জন করেছিলেন। সুইজারল্যান্ডের শ্রমের মূল্য বা গড় বেতন অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। এটি বিশ্বের সবচেয়ে উচ্চ জীবনযাত্রার মানের দেশগুলির মধ্যে একটি এবং সেই অনুযায়ী তাদের শ্রমের মূল্যও নির্ধারিত হয়।
সুইজারল্যান্ডে বেকারত্বের হার তুলনামূলকভাবে অনেক কম। 2023 সালে এই হার ছিল মাত্র 2%, যার মাধ্যমে দেশের শক্তিশালী অর্থনৈতিক কাঠামোর প্রমাণ মেলে। 2024 সালের জন্য অনুমান করা হচ্ছে যে অর্থনৈতিক মন্দার কারণে এটি সামান্য পরিমাণ বাড়তে পারে। এখানকার জীবনযাত্রার মান ও খরচ খুবই বেশি, পাশাপাশি সুইজারল্যান্ডে যে কোনো শ্রমের মূল্যও বেশি। এদেশের মোট জনসংখ্যার 58.2% খ্রিস্টান, 33.5% নাস্তিক, 5.9% মুসলিম, 1.3% অন্যান্য ধর্মের লোক এবং 0.9% নিজেদের ধর্মকে প্রকাশ করেনি। এদেশের মানুষ অত্যন্ত বেশি পরিমাণে মাদকাসক্ত। 2022 সালে সুইজারল্যান্ডে মোট 2,06,347 টন চকলেট উৎপাদিত হয়েছে। এর মধ্যে 73.1% ছিল রপ্তানির জন্য, যা দেশের বাইরে বিক্রির মাধ্যমে এই শিল্পকে লাভবান করেছে। সুইজারল্যান্ডের মানুষ গড়ে প্রতি বছরে প্রায় 8.5 কেজি চকলেট খেয়ে থাকে, যা বিশ্বের সর্বোচ্চ পরিমাণগুলোর একটি। চকলেটের প্রতি সুইসদের ভালোবাসা অত্যাধিক এবং এটি দেশের ঐতিহ্য ও উচ্চমানের চকলেট উৎপাদনের জন্য দায়ী। সুইজারল্যান্ড ঘড়ি উৎপাদনের জন্য বিখ্যাত, বিশেষ করে সুইস ব্র্যান্ডগুলি যেমন রোলেক্স, প্যাটেক ফিলিপ এবং ওমেগা আন্তর্জাতিক মানের। এই ঘড়িগুলি তাদের নিখুঁত নির্মাণ এবং ডিজাইনের জন্য পরিচিত।